নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজও সেই সকাল থেকে শুরু করলাম, আর কাল সারা রাত কারেন্ট ছিল না, তো অবস্থা খারাপ। এখন কি কারেন্ট আছে? না, এখনো আসেনি। একবার একটু চিরিক করে উঠলো, তো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো এলাম বাগানের দিকে। বাগানে যে দু একদিন বৃষ্টির জল পড়েছে আর নানা রকম গাছ বেরিয়েছে। আর এই যে মা তুলছে ফুল, মা ফুল তুলে বেড়াচ্ছে। আর আমাদের আমি নদীতে গিয়েছিলাম, জল আনলাম, পুজোর জল। আর আমাদের পুচকু গেল কাকা বাড়িতে ঘুরু ঘুরু করতে, বাবা নিয়ে গেল। সোনা মায়ের কাছে ছিল, মা সারা রাত হাওয়া করেছে সোনাকে, আর পুচকুকে হাওয়া করেছি আমি সারা রাত। ওদের খুব গরম। এখন একটু ঘুরু ঘুরু করতে গেল, কাকা বাড়িতে বাবা নিয়ে গেল। তো এখন চা করব। আর আজকে আমাদের সকালে রান্না বান্না করতে লাগবে না, কারণ সবার ইচ্ছা হয়েছে পান্ত ভাত খাওয়ার। এত গরম পড়েছে না, সকলের ইচ্ছা হয়েছে জল দেওয়া ভাত খাবে। তো সেই জন্য কাল রাতে রান্না করে ভাতে জল দেওয়া আছে, কিন্তু আলু সিদ্ধ দিতে মনে নেই। তো এখন একটু শুধু তরকারি করতে হবে, আলু পেঁয়াজের তরকারি করতে হবে। আর সকালে সবাই জল দেওয়া ভাত খাবো, আর দুপুরে রান্না করব। এখানে এত সুন্দর ধুত্র ফুল গাছ হয়েছে, ফুল ধরাও শুরু হয়েছে। আর বেশি দিন হয়নি কিন্তু গাছগুলো। তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই, কি করি না করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে কদিন আগে হলো এই ধুত্র ফুল গাছগুলো, বৃষ্টির জল পড়ে একদম সব বললাম না চারিদিকে গাছ বেরিয়েছে, কি সুন্দর হয়েছে। আর এই যে ফুলও ফুটেছিল, ফুল ফোটাও শুরু হয়ে গেছে। সব গাছপালা একদম সবুজ হয়ে গেছে, বৃষ্টির জলে সব ধুলোবালি ধুয়ে গেছে। কত ভালো লাগছে দেখতে। কিছু কিছু জঙ্গল ফুল দেখতে এত ভালো লাগে, তো সেই জন্য আমি এই গাছটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। এই যে মাঝে মাঝে ফুল ফোটে। আর এই ফুল গাছটাতে তো সব সময় ফুল পাওয়া যায়, সব সময় ফুল হয়, কিন্তু ফুলগুলো একটু ছোট ছোট, তুলতে অসুবিধা হয়। এই গাছগুলোতে এত পরিমাণে ফুল ফোটে, আর কড়িও হয়েছে। দেখুন একটা ফুলের চারিপাশে কতগুলো কড়ি। আর এদিকে দেখুন মা কি করছে। আমাদের সব ডাল বড়িগুলো, ভাজা বড়ি, ঝোলের বড়ি, সব যা যা মানে যত রকম বড়ি দিয়েছিল সব রোদ্দুরে দিচ্ছে এখন। রোদে দিয়ে রাখলে ভালো থাকে। এই যে বাইরেই দেওয়া হচ্ছে, উঠোনটা তো ধোয়া আছে, অসুবিধা নেই। তো চট পেতে এখানে রোদ্দুরে দিয়ে রাখছে, ছাদে আর যাচ্ছে না। হ্যাঁ সোনা। আর পুচকু, তাই, আর পুচকু গিয়েছিল কাকা বাড়িতে, সাথী আবার দিয়ে গেল, তো ওকে আবার ঘুম পাড়ালাম। এখন তরকারি করছি। সকালে খাওয়া দাওয়া করে আবার অনেক কাজ আছে আজকে, সেগুলো করতে হবে। বড়ি, এই যে আম তেল করেছি, আম তেলটা রোদ্দুরে দিচ্ছে। এদিকেও বড়ি, এদিকে তেঁতুল রোদ্দুরে দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখাই, আর এই যে কাকি দিয়ে গেছে অনেকগুলো কাঁচা আম। এই আমগুলো এখন কাটবো, কেটে আচার বানাবো। আর এই যে বেগুনগুলো, এত সুন্দর বেগুনগুলো সব কিন্তু আমাদের গাছের ছাদে হয়েছিল, বাবা পেরে নিয়ে এসে রাখলো। ওই বেগুনগুলো বাবা এখন তুলে নিয়ে এসে এখানে রেখে দিল, এখনো আছে। চলুন এখন বাগানে যাওয়া যাক। ও ছোট চট নিয়ে এসে পেতেছ? তো যে মা এখানে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করেছে এসে বসে থাকার জন্য। আর ওই যে জড়ো করে ওই জায়গাটায় রেখেছে, ওর পাশে গিয়ে বসে আছে।
তো সোনাকে বললো সোনাকে বললো সোনা চল ওইখানে গিয়ে বসবো চট পেতে। আর এই জায়গাটা এই যে গাছের ছায়া ঠান্ডা আছে, এখানে এসে বসে আছে। আর সোনা গিয়েছে কাকা বাড়িতে। তো যে বাবা বাড়িতে এসেছিল খেতে, খেয়ে দে সোনুর পাপার খাবারটা নিয়ে এখন যাচ্ছে দোকানে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে দুপুরে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে যে লাউ চিংড়ি, বাবা লাউ নিয়ে এসেছিলো, লাউ চিংড়ি করছি। আর তার সাথে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, হবে একটু আমের চাটনি, মাছের ঝোল। আজকে মাছই হচ্ছে, মাছের ঝোল হবে, ওটা এখনো হয়নি। আর এই যে মা এখানে আলু আর ডাঁটা কেটে রেখেছে, ডাঁটাগুলো খুব সুন্দর একদম কচি, তো এটা একটু সর্ষে বাটা দিয়ে করব। এদিকে যে আমগুলো কাটছি, বললাম না যে আমগুলো দিয়ে গেছে কাকি, তো আচার করব। তো এই যে গোল গোল করে চাকা চাকা করে কেটে রেখেছি, আরও কাটতে হবে, তো তারপর আচারটা করব। তো যেই বলেছি আমি বুনুকে ঠানুর কাছে রেখে আসছি, এই যে অমনি আগে আগে যাচ্ছে, ভালো করে ওরা। বাহ, ওইভাবেই তো ভালো উঠলো, ফু দিতে লাগলো না। চলো মামা চলো তাড়াতাড়ি চলো। বাহ 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 বাহ, সুন্দর। আমি চলে এলাম রান্নাঘরে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বাবা আর সোনু গিয়েছে একটু পার্কে, সোনুকে নিয়ে পার্কে গেল বাবা। আমি পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে এলাম যে রান্নাঘরে সেই আমের আচারটা করার জন্য। আমটা তো কেটে রেখেছিলাম, আমটা কাটার পর লবণ আর চিনি মাখিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন আচারটা বানাচ্ছি। দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা ভাজা মশলা করে রেখেছি, সেই মশলাটা নামানোর আগে দেবো। তা আমরা তো সাধারণত একটু তেলে ভেজে নিয়ে আচারটা করি, তো আজকে একটু অন্যরকম করে করছি। তো এখনও আম আছে, তো ওই আমগুলো দিয়ে আবার কালকে বানাবো, তো আজকে অল্প করেই বানাচ্ছি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, আর মামাম এখন টিভি দেখছে, মানে কার্টুন দেখছে আর একা একা ভাত খাচ্ছে। সোনা বড় হয়ে গেছে তো তাই একা একা ভাত খাচ্ছে। মামা কি দিয়ে ভাত খাচ্ছ? মাছ দিয়ে। খাও। সোনার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খাবো। অনেকদিন পর একটু ছাতু খেতে ইচ্ছা হলো, সেই যে নীল পুজোর দিন খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি, তাই ভাবলাম ছাতু যখন ঘরে আছে তো কলা দিয়ে দুধ দিয়ে মেখে চিনি দিয়ে মেখে এই যে নিয়ে এসেছি। আমি মা আর বাবা এখন খাবো, আর সোনুর পাপারটা পাঠিয়ে দেব। বাবা যাবে দোকানে, সোনুর পাপারটা বাবাকে দিয়ে পাঠিয়ে দেব। আর সোনা তো খাই না। রাতে রান্না বান্না করে চলে এলাম ঘরে, আর এই যে এখন মামামকে পড়তে বসালাম। তোর যা হোমওয়ার্ক বাকি আছে তো সেগুলো করছে এখন। তো যে মামামের পড়াশোনা হয়ে গেছে, যা হোমওয়ার্ক ছিল সব কমপ্লিট। তো ওকে বললাম যে শুয়ে পড়তে, কাল থেকে ওর আবার মর্নিংয়ে স্কুল 7:30 থেকে, তো ওকে 7টায় বেরোতে হবে বাড়ি থেকে। আর এই যে যাওয়ার সময় ও বুনুর মল খোলা ছিল, পরিয়েছিলাম, তো তখন একটা খুলে গিয়েছিল বলে আর একটা খুলে রেখেছিলাম, মানে দুটোই খুলে রেখেছিলাম। তো এই পুতুলটাকে পরিয়ে রেখে গেল, এই যে পরিয়ে রেখে গেল একে।